বিএমপির বোধহয় মামুনুর রশিদ চৌধুরী না, বিএমপির ওরা আমাদের সাথে ঠেলাঠেলি করে কেন? হ্যাঁ, এই তোমরা ঠেলাঠেলি করো কেন? তোমাদের মাথায় কোন ভূত উঠছে এখন? একই সাথে তো আন্দোলন করেছিলে 5ই আগস্ট পর্যন্ত, ঠিক না ভাই? ঠিক। তোমাদেরও অ্যারেস্ট হয়েছে, আমাদেরও অ্যারেস্ট হয়েছে। তোমাদের নেতা একজনকে ফাঁসি দিয়েছে, আমাদের 5 জনকে ফাঁসি দিয়েছে। রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। এই জমিনে যাদের রক্ত বেশি ঝরেছে, আগামীর বাংলাদেশ তারাই গঠন করবে। কার কথা? কার কথা? লিখিত রাখেন, সূরা বনি ইসরাইল 33, কত? 33। মান কুতিলা মাজলুমান, যারা অন্যায়ভাবে হত্যা হয় আমি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিই। আল্লাহর দস্তুর এটা। সেই জন্য ঠেলাঠেলি করব না, আমরা সবাই একসাথে থাকতে চাই, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের রশিদকে ইসলামের জন্য, মামুনুর রশিদকে ইসলামের জন্য কবুল করুন। কি হয়েছে? বাদামালাকে নিষেধ করবেন না। হাসিনার চুরির কারণে এর বাদাম বেচতে হয়, বিগত এমপি গুলোর ডাকাতির কারণে এদের বাদাম বেচতে হয়। এই শিশু ঘরে দুধ খাওয়ার কথা ছিল, এই বাদাম বিক্রি করে পরিবার চালায়। এদেরকে বেশি করে দিবেন। বিএমপির বোধহয় মামুনুর রশিদ চৌধুরী না, বিএমপির ওরা আমাদের সাথে ঠেলাঠেলি করে কেন? হ্যাঁ, এই তোমরা ঠেলাঠেলি করো কেন? তোমাদের মাথায় কোন ভূত উঠছে এখন? একই সাথে তো আন্দোলন করেছিলে 5ই আগস্ট পর্যন্ত, ঠিক না ভাই? ঠিক। তোমাদেরও অ্যারেস্ট হয়েছে, আমাদেরও অ্যারেস্ট হয়েছে। তোমাদের নেতা একজনকে ফাঁসি দিয়েছে, আমাদের 5 জনকে ফাঁসি দিয়েছে। রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। এই জমিনে যাদের রক্ত বেশি ঝরেছে, আগামীর বাংলাদেশ তারাই গঠন করবে। কার কথা? কার কথা? লিখিত রাখেন, সূরা বনি ইসরাইল 33, কত? 33। মান কুতিলা মাজলুমান, যারা অন্যায়ভাবে হত্যা হয় আমি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিই। আল্লাহর দস্তুর এটা। সেই জন্য ঠেলাঠেলি করব না, আমরা সবাই একসাথে থাকতে চাই, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের রশিদকে ইসলামের জন্য, মামুনুর রশিদকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের জাকির হোসেন ধলুকে ইসলামের জন্য কবুল করুন। আপনারা বোধহয় দোয়া করেন না, তো আস্তে আমিন বললেন কেন? আরে ওর জন্য দোয়া করলে তো আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি। আল্লাহ নিয়ামত ছাড়া কিছুই দেন না। আল্লাহর প্রতিটি পদক্ষেপে সোয়াব আছে না নাই? একটা সোয়াব না, কমসে কম কয়টা? 10টা। আর যদি পয়সা খরচ করেন 700টা। এমনি হলো সোয়াব 10টা, কিন্তু পয়সা খরচ করলে 1 টাকায় 700। কয়শো? 700। কামাসালিল হাব্বা আম্বাতাত 7 সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। একটা বীজ লাগালে যেরকম 60টা ডালা বের হয়। কয়টা? ধান খেতে গিয়ে দেখবেন একটা ধান থেকে কয়টা ডালা বের হয়? 60টা ডালা। প্রত্যেকটা ডালাতে আবার 100টা করে ধান হয়। তাহলে একটা ধান থেকে যেমন 700 ধান হয়, আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে 700 গুণ দুনিয়াতে বাড়ায়া দিবে। দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। আজকে আলহামদুলিল্লাহ আমার আগে কথা বলেছে মাওলানা মকসুদ, মোহাম্মদ মকসুদ আল আজামি। সুন্দর কথা বলেও কোরআন থেকে আল্লাহ তার কোরআনে আলোচনা আমাদেরকে শোনার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন। প্রধান অতিথি আমার সম্পর্কে ভাই না, কিন্তু আমারে ভাই কইছে। মানে ইলেকশনের সময় উস থাকে না, বাপও ভাই। আমার আব্বা এমপি ছিলেন, তো আব্বার মিছিলে আমি গেলাম। আমি তখন ছোট, ক্লাস 8। তো আব্বা আমাকে ধরলো, মিছিলে গেলি কেন? আমি বললাম সবাই গেছে, আমিও গেছি। কই কি কইছ? ক। আমি বলছি, লোকেরা বলছে আমার ভাই তোমার ভাই। আমি বলছি আমার বাবা তোমার ভাই। গ্রামার তো ঠিক রাখা লাগবে। আমার ভাগ্নি জামাই আপনাদের মতিউর, ওর বউটাও খুব ট্যালেন্টেড, ছাত্রী সংস্থার সারা বাংলাদেশের সভানেত্রী ছিল মনিয়া। আল্লাহ আমার এই প্রিয় মানুষটিকে কবুল করুন। কি কেমন লাগে বলেন তো? হ্যাঁ, কথাবার্তায় কেমন লাগে? লেনদেন করবেন, আলো ভালো পাবেন। আপনাদের পাশে বীরগঞ্জে এক আর আল্লাহর ওলি ছিল হানিফ,
মেয়র হানিফ, তার কথা বললেই আমার চোখে পানি আসে। আল্লাহর জমিনে এত নির্লোভ মানুষ থাকতে পারে, এটা না দেখলে বোঝা যাবে না। দীর্ঘদিন মেয়র ছিলেন, এক পয়সা নিজের পকেটে কখনো ঢুকান নাই, বরং রাস্তা দিয়ে হেঁটে যেতে তরকারিওয়ালা তরকারি দিয়ে দিত, মাশাআল্লাহ মাছ দিয়ে দিত। এখনো হিন্দুরা লাইন ধরে তার জন্য কাঁদে। এমন কোন মানুষ নাই যাকে ভালোবাসে নেই আমাদের প্রিয় মেয়র হানিফ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ আমার মতিউরকে আপনি কবুল করেন। এরকম আপনার কোরআন নিয়ে যারা নির্যাতিত নেতা, বিগত 17 বছর যারা পরিবারের সাথে থাকতে পারে নাই, এই সকল নির্যাতিত নেতাকে আপনি কোরআনের সেই শ্রেষ্ঠ মর্যাদা আপনি দান করে দেন। এরা যেন কোরআন নিয়ে পার্লামেন্টে যেতে পারে সেই ব্যবস্থা করে দেন। যেমন সূর্য সবাইকে আলো দেয়, কোরআনও সবাইকে শান্তি দিবে, ঠিক না ঠিক? প্রত্যেক মানুষের জন্য যেমন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহর কোরআনও সবার জন্য কি বর্ষণ করবে? শান্তি বর্ষণ করবে। আমাদের আজকের এখানে কে? জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, উনি কি? জাকিরুল ইসলাম, ও কি? ও জাকির, উপজেলা চেয়ারম্যান। আচ্ছা, চেয়ারম্যান উপজেলা দিয়ে না আপনারা? চেয়ারম্যান উপজেলা তো আগে তো চেয়ারম্যান ইলেকশন তো কোটি কোটি টাকা যেত, এখন টাকা যাবেও না, আপনাদেরটা খাবেও না, ঠিক কিনা? ইনভেস্ট করলেই তো উঠিয়ে নেওয়ার ব্যবস্থা থাকে। ইনভেস্ট করে কেন? ব্যবসায়ীরা কেন ইনভেস্ট করে? যাতে করে লাভ পায়। এখন ইনভেস্টও নাই, লাভ হলো আপনারা তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন, তারা আল্লাহর জন্য আপনাদের খেদমত করবে, পড়ে থাকবে আপনাদের দুয়ারে। আল্লাহ জহিরকে কবুল করুন, জাকিরকে কবুল করুন। আমাদের সভাপতি আলহাজ আব্দুল কুদ্দুস আলী, সভাপতি তো ঘুমায় গেছে। হায় হায়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, কি খবর? থুরো একটা বালিশাই না দিতা, তোমরা কি ঝামেলা করলা? ঠিক আছে, ভালো। আব্দুল কুদ্দুস আলী, ওই যে হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর মতো আর কি, যেখানে আসতো ঘুমায়া থাকতো। ওই সাহারা নাকি একটা ছিল, ওটা ঘুমায়া থাকতো। তো যখন তার কথা আসতো, ম্যাডাম ম্যাডাম কয়, হ্যাঁ কোথায় আমি? এখন সভাপতি সাহেব ঘুমায়া পড়ছে, ডিস্টার্ব করেন না আপনারা, এটা আসলে ঘুমের টাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ঘুমাতেন। আপনারা যে মাহফিল আয়োজন করেছেন এটা সুন্নাহ বিরোধী। আগামীতে এশার আগে এটা শেষ করবেন। যত দেরি করবেন তত শরীর ক্ষতি হয়ে যাবে শরীরের। আমরা যত তাড়াতাড়ি পারি এখান থেকে যাব ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছেন, এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এখানে এসেছেন অনেক স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদের কথা আমাদের এই কিতাবে আছে না নাই? এই কিতাবে সবার কথা আছে। আল্লাহ বলছেন, লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, একটা কিতাব আমি দিয়েছি হক কথা ছাড়া কোনো না হক কথা এখানে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতাই এই হিন্দু ভাইদের মতো মূর্তি বানাতো। কি বানাইতো? মূর্তি বানাতো। কিন্তু তাদের মূর্তি বানানোর কোনো ইতিহাস তাদের কোনো কিতাবে নাই। মূর্তি বানালে সোয়াব হয়, কোনো কিতাবে এটা আসেনি। বরং এসেছে মূর্তি যারা বানায় তাদের কোনো বুদ্ধি নাই, মূর্তি যারা বানায় তারা ভালো মানুষ না। এখন মাটি দিয়ে বানায়, আবার মাটির এটার কাছে নিজেরা চায়, নিজেই বানাইছে আবার নিজে চাইতেছে। চাওয়ার পরে যখন দেয় না তখন কোথায় নিয়ে চুবায়? কোথায়? পানিতে নিয়ে চুবায়। আবার না চুবলে কিন্তু চাইপা ধরে পা দিয়া, পানি খা। এই জন্য এটা আমরা বুঝতে হবে। এখন হিন্দু ভাইদের অনেক ঠাকুররা এটা বলছে যে যাকে আপনি নিজে হাতে বানান কিভাবে আপনি তার ইবাদত করেন। আমার হিন্দু ভাই বোনদেরকে আমরা কোরআন দিয়ে বুঝাবো, আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুন। তাদেরকে আপনি খাওয়া দিবেন যেভাবে আপনি খান, তাদেরকে কাপড় দিবেন যেভাবে আপনি পরেন, তাদেরকে রোগীর সেবা দিবেন যেভাবে আপনার সন্তানকে সেবা দেন, তাহলে খুশি হবেন কে? আল্লাহ। আজকে আমরা একটা সূরা থেকে কথা বলবো। কোরআনে কতটা সূরা আছে বলেন তো? সবচেয়ে দামি সূরা কোনটা? হ্যাঁ, কোন সূরা সবচেয়ে বেশি দামি? কোন সূরা পড়ার সাথে সাথে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে ফু দিলেই সব রোগ ভালো হয়ে যায়?
কিন্তু আমরা বুঝি না হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়। সূরা ফাতিহা পড়ার সময় আসতে পড়ে, যাতে সাধারণ মানুষ টের না পায়। কারণ টের পেলে তো আপনি হুজুরের কাছে যাবেন না, পিসায়ের গে বুজুর্গি শেষ। মনে রাখবেন, ফুয়ের যদি দরকার হয় মায়ের কাছে ফু নিবেন। সারা পৃথিবীর আলেম, সারা পৃথিবীর সব মানুষ একখানে ফু দিল, আর আপনারও বলা সরলা মা এক জায়গায় বিসমিল্লাহ পড়লো, কারটা কবুল হবে? আপনার বাবা আপনার মাথায় হাত দিয়ে শুধু বিসমিল্লাহ পড়বে, আপনার বাবারটা সবার আগে কবুল করবেন কে? এই জন্য পিতা মাতা যেখানে রহমত আছে, যার উপর পিতা মাতা খুশি তার উপর খুশি কে? আরো জোরে বলেন। পিতা মাতা মুশরিক হোক, কিন্তু তার সাথে বেয়াদবি করা যাবে? পিতা মাতা যে কোনো বিশ্বাসের হোক, তাকে মর্যাদার আসনে রাখতে হবে। তবে শিরক করতে বললে সেটা করা যাবে, বিনয়ের সাথে নিষেধ করতে হবে। পিতা মাতার কথা কোরআনে আছে না নাই? আজকে এমন কিছু গুণের কথা বলবো, যে এই গুণগুলো অর্জন করলে আমরা সবাই জান্নাতি হয়ে যাব। জান্নাতে যেতে চান তো? দেখি কারা কারা চান না। হায় হায়, এটা ভালো, আপনারা খুব মনোযোগী। কি জানি ভুল হয়ে যায় কিনা, আগে হাত উঠে রাখেন। আগে শুনবেন, তারপরে মানবো। আগে কি করব? শুনবো। রাসূল বলতেন, আমাকে আল্লাহ 5টা জিনিসের হুকুম করেছেন, আমিও তোমাদেরকে 5টার হুকুম করছি। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন। আমি তোমাদেরকে 5টার আদেশ দিচ্ছি, আল্লাহ আমাকে 5টার আদেশ দিয়েছেন সব মানুষের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য একই আদেশ। ওয়াল জামাআহ, প্রথম ইসলামী দলে আসতে হবে। ওয়াসসামিআ ওয়াত তাআ, শুনতে হবে, আনুগত্য করতে হবে। ওয়াল জিহাদ ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। রাজি আছেন না নাই? বিগত 17 বছর আমরা যারা জিহাদ করেছি, আমাদের বিরুদ্ধে যারা অস্ত্র চালিয়েছে, আজকে আল্লাহ তাদেরকে জমিন থেকে চিরতরে উৎখাত করে দিয়েছে। এই ফ্যাসিস্ট যেন আর আসতে না পারে, আমরা তাদের জন্য বাধা হয়ে দাঁড়াবো। ঠিক না ঠিক? হ্যাঁ, আসতে হলে একটা কালেমা পড়ে আসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি দেখবেন আওয়ামী লীগের মধ্যে যেগুলো ডাকাত ছিল না, জুলুম করে নেই, এদেরকে মানুষ কিচ্ছু করে না। ঠিক না ঠিক? আর যেগুলো চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষের হক মেরেছে, ওরা নিজেরাই ভাগছে। ওদেরকে কেউ ভাগাতে হয়নি, নিজেরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। ঠিক না ঠিক? কারণ কোন চাঁদাবাজের, কোন চোরের স্থায়ী এই জমিনে হবে না। জমিনের মালিককে, আরো জোরে বলেন, আপনার আমার মালিককে। তো তুই কোত্থেকে আসলি এখানে ডাকাতি করার জন্য? তুই কোত্থেকে আসছো সেখানে চাঁদাবাজি করার জন্য? মনে রাখবেন, কোন হারামখোরকে আল্লাহ জমিনে থাকতে দিবে না, কোন জালেমকে টিকতে দিবে না। এখনো যদি জামাতের উপর হাত উঠাও, ইসলাম আলাদের উপর, প্রতিশোধ নেবেন কে? এরা কিন্তু কেউ কিচ্ছু কয় না। দেখেন, শুধু কিল খায়। শুধু কি খায়? কিল খায়। ওই দিন মসজিদে বিএনপির কিছু বেয়াদব পোলাপান্ডে মারছে কোরআনের জন্য। আমরা বিচার চাইছি একজনের কাছে, তিনি কে? এটা করবা না, এটা করবা না। আমরা কাউকে মারবো না, আমরা সবার জন্য দোয়া করি। ঠিক না ঠিক? আমরা চাই সবাই মিলে কোথায় যেতে? অল্প দিনের দুনিয়া, মৃত্যুর পরেই আমাদের ফয়সালা হয়ে যাবে। আমরা এই 5টা হুকুম মানবো, হিজরত করব। রাসূল বলছেন, মান খারাজা মিনাল জামাআতি কিদরা শিবরিন, ইসলামী দল থেকে 1 বিগত যে বেরিয়ে গেল, খালা রকবাতাল ইসলামি আনুনকি, তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলা হয়। ওমান দা বিদাওয়াল জাহিলিয়া, কেউ যদি ইসলাম ছাড়া অন্য দলের দিকে মানুষকে ডাকে, সে জাহান্নামী। কার কথা? সাহাবায়ে কেরাম বললেন, যদি নামাজ পড়ে, রোজা রাখে, রাসূল বললেন নামাজ পড়লো, রোজা করলো, ধারণা করলো মুসলমান, যেহেতু তার ডাক আল্লাহর ডাক নয়, যেহেতু তার দাওয়াত ইসলামের দাওয়াত নয়, সে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। কথা বলবো না প্রিয় ভাইরা? এই পিচ্ছি, এই পিছনে যা, পিছনে যাও। আরে হাসে বসো, সামনে বসছো কেন তুমি? পিছনে যাও, এটা পিছনে, পিছনে বসো, পিছনে বসা দাও ওকে, পিছনে যাও বাবা। ওই যে অনেকে দেখতে পায় না, এত ছোট মাসে আয়োজন করছো কেন? ছোট মাঠে, মাঠটা ছোট না খুব?
খুব ছোট একটা সূরা আছে, সূরাটার আগে বিসমিল্লাহ নাই। বলেন তো কোন সূরা? মাশাআল্লাহ, কোন সূরা? তওবা। তওবা করলে তো এমনি বিসমিল্লাহ লাগে না নাকি? তওবা কেন বিসমিল্লাহ নাই? চূড়ান্ত কথা হলো রাসূল পড়েন নাই, আমরাও পড়ব না। রাসূল চাঁদাবাজিকে ঠাঁই দেন নাই, আমরাও ঠাঁই দেব না। রাসূল কারো উপর জুলুম করেন নাই, আমরাও জুলুম করব না। রাসূল গরিব মানুষকে আদর করতেন, যেই দলের হোক, আমরাও তাদেরকে আদর করব। ঠিক না ঠিক? এক নাম মুশরিকের মুখে খাবার তুলে দিতেন, তার ঘরের সামনে দিয়ে যাচ্ছে এক কাফের, ডেকে এনে 7টা ছাগলের দুধ খাওয়ালো। কয়টা? 7টা ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হয়েছে? বাদামালাকে নিষেধ করবেন না। হাসিনার চুরির কারণে এর বাদাম বেচতে হয়, বিগত এমপি গুলোর ডাকাতির কারণে এদের বাদাম বেচতে হয়। এই শিশু ঘরে দুধ খাওয়ার কথা ছিল, এই বাদাম বিক্রি করে পরিবার চালায়। এদেরকে বেশি করে